যদি সত্যি সত্যি চালে বসে ইলিশ ধরতে পারতাম কি মজা হতো বল। চালে বসে ইলিশ? নদী কোথায় আর তুই চালে বসে মাছ ধরবি? অসম্ভব। অসম্ভব কিছুই নয়। তুই জানিস না, দাদু বলেছে একবার হরিনাথ কাকা চালে বসে ইলিশ ধরেছিল। হরিনাথের কাহিনী তো সবাই জানে, কিন্তু মিতু, তুইও কি একই কাজ করতে চাস? হ্যাঁ বড় কাকু। আরে মিতু, তুই আবার হরিনাথের কাহিনী বলতে বসেছিস, তবে সেই কাহিনীর অনেকটাই তোর জানা হয়নি। এই গল্পটা বলো না, চালে বসে ইলিশ ধরা। আচ্ছা শোনো তবে। হরিনাথ কাকা ছিল গ্রামের একজন কিংবদন্তি মৎস্যজীবী। তার সাহস ছিল আকাশ ছোঁয়া, আর প্রকৃতির প্রতি ছিল তার অসীম বিশ্বাস। সে একদিন ঠিক করলো নদীর কাছে না গিয়ে সে চালে বসেই ইলিশ ধরবে। আর সেই সময় হরিনাথের ছিল একটাই সঙ্গী, একটা পাখি। পাখিটা তার সাথে গল্প করত, গান গাইতো। পিসি, এই পাখিটা কি তাকে ইলিশ ধরার পথ দেখিয়েছিল? হ্যাঁ, ঠিকই ধরেছিস। পাখিটা ছিল প্রকৃতির দূত। হরিনাথের মনোযোগ বাড়াতে, প্রকৃতির সাথে একাত্ম হতে পাখিটা তার সাথে ছিল। হরিনাথের কাহিনী শুনছো? আচ্ছা তুমি কি জানো, হরিনাথ কাকার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে ছিপের মাথায় যখন টোপ দিত, প্রকৃতি নিজেই তাকে সাহায্য করত। কিরকম ক্ষমতা কাকু? হরিনাথের ছিপ ছিল এক জাদুকরি ছিপ। তার হাতের টোপ এমন ভাবে তৈরি হতো যে মাছ তার দিকে আসতে বাধ্য হতো, আর পাখিরা তাকে সেই বিশেষ টোপ তৈরি করতে শিখিয়েছিল। মিতু, তোর সেই পরিকল্পনা কবে শুরু হচ্ছে? চালে বসে ইলিশ ধরবার জন্য তোকে সবাই মিলে সাহায্য করতে হবে তো। আমি তো ভাবছি কালই শুরু করব। বড় কাকু, তুমি তো জানো বিশেষ টোপ কেমন করে তৈরি করতে হয়, তুমি আমাকে শিখিয়ে দাও না। আজাব, আমি তোর জন্য একটা বিশেষ টোপ তৈরি করব, তবে মনে রাখিস, ইচ্ছে শক্তি থাকলে তবেই কাজটা হবে। তুই মনোযোগ দিয়ে চেষ্টা করবি, হ্যাঁ? নিতু, তুই যদি ইলিশ ধরতে পারিস, তুই সত্যিই গ্রামে কিংবদন্তি হয়ে যাবি। আমি তোর সাথে থাকবো। আমরা দুজনে মিলে চালে বসে ইলিশ ধরবো, কেমন? হ্যাঁ বিক্রম, তুই কি জানিস নিতু সফল হলে তুইও গ্রামে কিংবদন্তি হয়ে যাবি। মিতু, মনে রাখিস, চালে বসে ইলিশ ধরতে হলে প্রকৃতির সাথে একাত্ম হতে হবে। তুই মন থেকে প্রকৃতিকে ডাক, দেখবি প্রকৃতি তোর ইচ্ছে পূরণ করবে। আমি জানি বড় কাকু, আমি চেষ্টা করব। বড় কাকু, টোপটা দাও, আমি প্রস্তুত। আজ আমি ইলিশ ধরবই। কিছু একটা ধরেছে, আমি টানতে পারছি না। সবাই সাবধান। আস্তে 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 টান মিতু, তুই সফল হতে চলেছিস, আস্তে টান। নিতু, নিতু, তুই এটা পারবি। আমরা তোর পাশে আছি। আমি পেরেছি। আমি সত্যিই চালে বসে ইলিশ ধরেছি। মিতু, তুই সত্যি আমাদের গর্বিত করেছিস। তুই প্রকৃতির রহস্য বুঝতে পেরেছিস। মিতু, তুই আমাদেরকে দেখিয়ে দিলি যে ইচ্ছা শক্তি আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখলে সব কিছু সম্ভব। মিতু, তুই আমাদের সবার শিক্ষিকা হয়ে গেলি রে। তুই সত্যিই অসাধারণ। হ্যাঁ মিতু, তুই আমাদের দলের নেতা। আজ আমরা সবাই মিলে একটা বড় উৎসব করব। আজ থেকে মিতু আমাদের গ্রামের কিংবদন্তি। আজ থেকে আমরা সবাই তার শিষ্য। দিনটা আমাদের গ্রামে ইতিহাস হয়ে থাকবে। মিতুর মতো সাহসী এবং ধৈর্যশীল মেয়েকে আমরা এই গ্রামে পেয়েছি। সে আমাদের শিখিয়েছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কিভাবে রাখতে হয়। আজকের দিনটা শুধু আমার নয়, এটা আমাদের সবার জন্য। আমরা সবাই একে অপরের সাথে মিলে প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়েছি। প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমি চাই আমরা সবাই একসাথে থাকি, প্রকৃতির সাথে সম্পর্ক বজায় রাখি। মিতু,
তুই আমাদের সকলকে শিখিয়েছিস প্রকৃতির সত্যিকারের ভাষা বুঝতে। তুই আমাদের গর্বিত করেছিস। আজ থেকে আমরা সবাই মিলে প্রতি বছর জালে বসে ইলিশ ধরবার উৎসব করব। এটা আমাদের গ্রামের নতুন ঐতিহ্য হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে প্রকৃতির সাথে মিশে যাব, তার সাথে বন্ধুত্ব করব। নিতু, তুই আমাদের নেতা। তোর সাহস আর ধৈর্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আমরা তোকে নিয়ে খুবই গর্বিত। তোর গল্পটা আজ সবার মাঝে ছড়িয়ে পড়বে মিতু। তুই শুধু ইলিশই ধরিসনি, তুই আমাদের মনেও একটা জায়গা করে নিয়েছিস। মিতু, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। তুই দেখিয়ে দিলি কিচ্ছু অসম্ভব নয়, যদি আমরা সত্যিই চেষ্টা করি। হ্যাঁ, আজ থেকে তুই আমাদের সকলের নেতা মিতু। তুই আমাদের শিখিয়েছিস কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করতে হয়। তুই আমাদের সাহসের প্রতীক। মিতু, তুই আমাদের হিরো। তোর মতো সাহস আর দৃঢ় সংকল্প আমরা সবাই মিলে অনুসরণ করব। আমরা সবাই মিলে যদি প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখতে পারি, তাহলে প্রকৃতি আমাদের সাথে কথা বলবে, আমাদের সাহায্য করবে। আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। মিতু ঠিকই বলেছে। প্রকৃতির সাথে একাত্ম হওয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি প্রকৃতির যত্ন নিই, তাহলে প্রকৃতিও আমাদের যত্ন নেবে। আমরা সবাই মিলে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করব। মিতু, তুই আমাদের গ্রামে একটা নতুন দিগন্তের সূচনা করলি। আমরা সবাই তোর মতো সাহসী হওয়ার চেষ্টা করব। আজকে থেকে আমরা সবাই চালে বসে ইলিশ ধরবার জন্য প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই নতুন ঐতিহ্য চালিয়ে যাব।